২৮ বছর পর নেতৃত্ব পেল মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু। ভিপি পদে জয়ী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর আর জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। তবে এই ফলাফল প্রত্যাখ্যান করে রাত থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে ছাত্রলীগ। আজ বিকেলে সংগঠনের সভাপতির আহ্বানে কর্মসূচি প্রত্যাহার করেন নেতাকর্মীরা। শামীমা সুলতানাকে সাথে নিয়ে নাফিউল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। প্রায় ৩ দশকের অচলায়তন ভেঙে নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নতুন নেতৃত্ব পেল শিক্ষার্থীরা। ধন্যবাদ দেই এই কারণে ২৮ বছর পর হওয়া নির্বাচনটি নানা অভিযোগের তীরে বিদ্ধ হলেও চমক সৃষ্টি করে শীর্ষ পদের ফল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকে হারিয়ে ভিপি পদে জয় পান কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর আর জিএস ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ভিপি পদ হারালেও এজিএস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সহ কেন্দ্রীয় সংসদের 25টির 23টিতেই বিজয়ী হন ছাত্রলীগের প্রার্থীরা। অন্যদিকে হল সংসদে কুয়েত মৈত্রী হলে ভিপি ও জিএস স্বতন্ত্র থেকে সুস্মিতা দে ও শাহগুপ্তা। অমর 21 হলে ভিপি মেহেদী হাসান স্বতন্ত্র আর জিএস ছাত্রলীগ থেকে আহসান হাবিব। এরপর শহীদুল্লাহ হল, কবি জসিমউদ্দিন, মহসিন হল, সূর্য সেন, বিজয় 71 আর জিয়াউর রহমান হলে ভিপি ও জিএস পদে জয়লাভ করে ছাত্রলীগের প্রার্থীরা। বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে ভিপি স্বতন্ত্র থেকে আর জিএস ছাত্রলীগের। সলিমুল্লাহ মুসলিম হলের 2টি পদেই বিজয়ী ছাত্রলীগের প্রার্থী। শুধু শামসুন্নাহার হলের ভিপি আর জিএস নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এই ফলাফল প্রত্যাখ্যান করে ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। ঘণ্টা দেড়েক পর অবরুদ্ধ অবস্থা থেকে ছাড়া পান উপাচার্য। ভোর থেকে দিনভর তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে নির্বাচন বাতিলের দাবি জানায় ছাত্রলীগ। পরে কেন্দ্রীয় সভাপতির হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করে সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য, দেশের ভালোর জন্য নিজেকে বলি দিতে হয়, বুঝছো? নিজেকে বলি দিতে হয় অনেক সময়। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।